দৃষ্টান্তমূলক শাস্তি চাই, শাস্তি চাই। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আসামিরা বাইরে কেন? খুনি কেন বাহিরে? প্রশাসন জবাব দেবে। এ কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, শাস্তি চাই। আমার বন্ধু পলাশের একমাত্র ছোট্ট শিশু জায়ানকে যারা নৃশংসভাবে হত্যা করেছে, সেই হত্যার বিচারের দাবি নিয়ে আজকে আপনাদের সামনে আলফাডাঙ্গার বুকে ইতিহাস রচনা হয়ে গেল। সারা বাংলাদেশে আমি কোন জীবকে ছোট্ট করে দেখছি না। আপনারা জানেন, হত্যার বিচার যদি 24 ঘন্টার মধ্যে আমরা না পাই, তাহলে আমরা এই কার কাছে যাব? কোন প্রশাসনের দ্বারস্থ হবো? কে আমাদের এই হত্যার বিচার করবে? আমি জায়ানের আম্মু। আমি সেই জায়ানের আম্মু যে জায়ানকে নৃশংসভাবে মেরে হত্যা করে ন্যাংটা করে তার সেই ধরনের প্যান্ট মুখে বেঁধে আমি সেই মা তার সন্তানের এই অবস্থা দেখে একটা চিৎকার দিয়ে মাটিতে লুটোপুটি করছিলাম, গড়াগড়ি করছিলাম, কিন্তু শেষবারের মতো আমার সন্তানের মুখটা আমি একবারও ধরতে পারিনি। আমার সন্তানের মুখ পরে যদিও দেখেছি একটু, কিন্তু সেই মুখ আমি ভালো করে দেখে সহ্য করতে পারিনি। আমার সন্তান মরার শখ আমি কাটিয়ে উঠেছি। আমার ছেলে খবর কিন্তু এখনো খুনিরা বাইরে কি সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে, কিভাবে তারা দাপিয়ে বেড়াচ্ছে এখনো মাটির উপরে। তারা আর প্রশাসন শুধু বলছে আস্থা রাখেন, আমাদের উপর আস্থা রাখেন। আমি জানি না, আমি কান্না করতে করতে এখন আমি নিজেই অনেক অসুস্থ হয়ে পড়েছি। কথা বলতে পারি না ঠিক মতো, কানেও শুনি না। আমি কেউ কিছু বললে শুধু তার মুখের দিকে ফাল ফাল করে তাকিয়ে থাকি। আমার ছেলের আত্মাকে শান্তি দেয়, আমাদের একটু শান্তি দেয়। আর 16 দিন আমরা বাড়িতে কেউ ঘুমাই না, কেউ খাই না ঠিক মতো। আমরা বেঁচে আছি না মরে গেছি আমরা নিজেরাও জানি না।